খৈয়াছড়া ঝর্ণা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নে অবস্থিত একটি সুন্দর প্রাকৃতিক ঝর্ণা। মিরসরাইয়ে অনেকগুলো ছোট বড় ঝর্ণা রয়েছে, তবে এর মধ্যে খৈয়াছড়া ঝর্ণা অন্যতম বড় ও জনপ্রিয়। চারপাশে সবুজ পাহাড়, পাথুরে পথ আর পাহাড়ের বুক দিয়ে বয়ে চলা স্বচ্ছ পানির ধারা, সব মিলিয়ে খৈয়াছড়া ঝর্ণার সৌন্দর্য সত্যি অসাধারণ। তবে এর গঠন, বৈচিত্র্য আর একের পর এক ঝর্ণার ধাপের কারণে খৈয়াছড়া বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সুন্দর ঝর্ণাগুলোর একটি। আর এর অসাধারণ সৌন্দর্যের জন্যই অনেকে ভালোবেসে একে ঝর্ণার রানী বলে ডাকেন। খৈয়াছড়া ঝর্ণায় রয়েছে একের পর এক বড় ও ছোট ঝর্ণার ধাপ, অর্থাৎ পাহাড়ের ভেতর দিয়ে যতই সামনে এগোতে থাকবেন ততই নতুন নতুন ধাপের দেখা পাবেন। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো খৈয়াছড়া ঝর্ণায় যাওয়ার পুরো পথ, পাহাড়ি ঝিরিপথের অভিজ্ঞতা এবং একে একে এর বিভিন্ন ঝর্ণার ধাপ। পাশাপাশি জানানোর চেষ্টা করব কিভাবে যাবেন, কতটা পথ হাঁটতে হবে এবং খৈয়াছড়া ভ্রমণের সময় কি কি বিষয় জানা দরকার। তাহলে চলুন পাহাড়ের ভেতর লুকিয়ে থাকা এক সুন্দর ঝর্ণার সৌন্দর্য দেখতে শুরু করি আমাদের খৈয়াছড়া ঝর্ণার ভ্রমণ। ঢাকার যে কোনো জায়গা থেকে চট্টগ্রামগামী যে কোনো বাসে করে খৈয়াছড়া ঝর্ণায় যেতে পারবেন। আপনার পছন্দ মতো বাসে এসে মিরসরাইয়ের বড়তাকিয়া বাজারের কাছে খৈয়াছড়া আইডিয়াল স্কুলের সামনে নেমে যেতে হবে। এটি বারইয়া ঢালা জাতীয় উদ্যানের সামনেই অবস্থিত। আর যদি ট্রেনে ভ্রমণ করতে চান তাহলে ঢাকা থেকে চট্টগ্রামগামী যে কোনো আন্তনগর ট্রেনে ফেনী স্টেশনে নামতে হবে। ফেনী স্টেশন থেকে প্রায় 10 থেকে 15 টাকা অটোরিকশা ভাড়া দিয়ে ফেনী মহিপাল বাস স্ট্যান্ডে যেতে হবে। সেখান থেকে লোকাল বাসে করে মিরসরাইয়ের বড়তাকিয়া বাজারের কাছে খৈয়াছড়া আইডিয়াল স্কুলের সামনে নেমে যেতে হবে। এরপর স্কুলের সামনে থেকে ঝিরিপথের শুরুর জায়গা পর্যন্ত যেতে পারবেন সিএনজিতে। জনপ্রতি সিএনজি ভাড়া প্রায় 20 টাকা, আর পুরো সিএনজি রিজার্ভ করতে চাইলে ভাড়া পড়বে প্রায় 100 টাকা। তবে চাইলে এই পথটুকু পায়ে হেঁটেও যেতে পারেন। হেঁটে গেলে সময় লাগবে প্রায় 30 থেকে 35 মিনিট। ঝিরিপথের শুরুর দিকে পৌঁছালেই আশেপাশে বেশ কিছু হোটেল দেখতে পাবেন। ঝর্ণা ঘুরে দেখতে যাওয়ার আগে চাইলে এখানকার হোটেলে খাবারের অর্ডার বা বুকিং করে রাখতে পারেন, তাহলে ঝর্ণা ঘুরে ফিরে এসে আর খাবারের জন্য অপেক্ষা করতে হবে না। এছাড়া ঝর্ণা ঘুরে আসার পর এখানেই গোসল করে পোশাক পরিবর্তন করে ফ্রেশ হওয়ার ব্যবস্থাও রয়েছে। এই কাঠের সেতুর ওপর দিয়ে হেঁটেই পাহাড়ি পথের দিকে এগিয়ে যেতে হবে। ঝিরিপথ ধরে একটু সামনের দিকে এগিয়ে গেলেই দেখা মিলবে খুব সুন্দর একটি মসজিদের, যেটি ঝিরির একদম পাশেই অবস্থিত। এরপর যতই ঝর্ণার খোঁজে সামনে এগিয়ে যেতে থাকবেন ততই মনে হবে যেন ধীরে ধীরে কোনো অচেনা গভীর রহস্যের মধ্যে ঢুকে যাচ্ছি। চারপাশে সবুজ পাহাড়, ঝিরির স্বচ্ছ পানি আর নীরব পরিবেশ, সব মিলিয়ে এই পথটুকু বেশ উপভোগ করার মতো। এভাবে প্রায় 20 মিনিটের মতো হাঁটার পর দেখা মিলবে ঝর্ণা যাওয়ার টিকিট কাউন্টার। এখান থেকে জনপ্রতি 30 টাকা করে টিকিট কেটে নিতে হবে। এরপরই শুরু হবে পাহাড়ি পথ আর ঝিরি পার হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার আসল যাত্রা। ঝিরিপথ ধরে এগোতে থাকলে পথ হারিয়ে যাওয়ার তেমন কোনো ভয় নেই, কারণ এই ঝিরিপথ ধরেই ধীরে ধীরে পৌঁছে যেতে হবে ঝর্ণার কাছে। তবে সামনে যতই এগোতে থাকবেন পথ ততই পাথুরে, উঁচু নিচু আর কিছুটা দুর্গম হতে থাকবে। কোথাও হাঁটু সমান পানি, আবার কোথাও পিচ্ছিল পাথরের ওপর দিয়েই ঝিরি পার হতে হবে। বিশেষ করে বর্ষাকালে পানির স্রোত বেড়ে গেলে এই পথ পার হওয়ার সময় আরো বেশ সতর্ক থাকতে হবে। স্রোত বেশি থাকলে তাড়াহুড়া না করে ধীরে ধীরে পা ফেলেই এগিয়ে যাওয়া ভালো। পাহাড়ি পথে চলার সময় ভালো গ্রিপের জুতা বা স্যান্ডেল ব্যবহার করুন এবং মোবাইল, ক্যামেরা কিংবা অন্যান্য মূল্যবান জিনিস পানির হাত থেকে নিরাপদে রাখেন। তবে এই পথ যতই কঠিন হতে থাকবে চারপাশের প্রকৃতিও ততই সুন্দর হতে থাকবে। ঝিরির পানির শব্দ, পাহাড়ের সবুজ আর চারপাশের নিরিবিলি পরিবেশ আপনাকে বারবার সামনে এগিয়ে যেতে উৎসাহ দেবে। এভাবে টিকিট কাউন্টার থেকে প্রায় 40 মিনিটের মতো পাহাড়ি পথ আর ঝিরি পেরিয়ে সামনে এগিয়ে যাওয়ার পর অবশেষে দেখা মিলবে কাঙ্ক্ষিত সেই ঝর্ণার। পাহাড়ের বুক চিরে নেমে আসা স্বচ্ছ পানির ধারা, চারপাশে সবুজ আর পাথরের গায়ে গড়ে ওঠা অপূর্ব সুন্দর খৈয়াছড়া ঝর্ণা। এতক্ষণ যে পথটুকু কষ্ট করে পাড়ি দিয়েছেন, ঝর্ণার সামনে এসে মুহূর্তেই যেন সব ক্লান্তি দূর হয়ে যাবে। এই অপূর্ব ঝর্ণার সামনে দাঁড়িয়ে এর ইতিহাসটাও একটু জেনে নেওয়া যাক।
ধারণা করা হয় প্রায় 50 বছর ধরে খৈয়াছড়া ঝর্ণাটি প্রবাহিত হয়ে আসছে। তবে এই ঝর্ণার সৃষ্টি কিভাবে হয়েছে তা নিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন মত। অনেকেই মনে করেন প্রায় 50 বছর আগে পাহাড়ি ঢলের কারণে এই ঝর্ণাটি সৃষ্টি হয়েছিল। এর আগে এখানে কোনো ঝর্ণা ছিল না। দীর্ঘদিন এই এলাকাটি ছিল অনেকটাই নিরিবিলি ও জনমানবহীন। চারপাশে ছিল ঘন ঝোপঝাড় আর পাহাড়। তাই দীর্ঘ সময় পর্যন্ত এই ঝর্ণাটি মানুষের কাছে তেমন পরিচিত ছিল না। তবে সময়ের সঙ্গে সঙ্গে খৈয়াছড়া ঝর্ণার কথা মানুষের কাছে ছড়িয়ে পড়ে এবং বর্তমানে এটি মিরসরাইয়ের অন্যতম জনপ্রিয় ভ্রমণ স্থান হয়ে উঠেছে। আর এই ঝর্ণার সৌন্দর্য এখানেই শেষ নয়। আমরা যে ধাপে এসে পৌঁছেছি এর ওপরে রয়েছে আরো বড় বড় ঝর্ণার ধাপ, সঙ্গে রয়েছে বেশ কিছু ছোট ছোট ধাপ। সব মিলিয়ে খৈয়াছড়ায় রয়েছে মোট 9টি বড় ঝর্ণার ধাপ। তবে উপরের ধাপগুলোতে যাওয়ার পথ এখানকার মতো সহজ নয়। সমতল পথে হেঁটে যাওয়ার পরিবর্তে পরের ধাপগুলো পার হতে হলে দড়ি ধরে পাহাড়ে বেয়ে বেয়ে উপরে উঠতে হয়। আর এই পথের সৌন্দর্য যেমন বেশি তেমনই ঝুঁকিও রয়েছে। অসতর্কতার কারণে এই ঝর্ণায় দুর্ঘটনার ঘটনাও ঘটে থাকে। তাই ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে এসে কখনোই অতিরিক্ত ঝুঁকি নেওয়া উচিত নয়। পিচ্ছিল পাথরের ওপর উঠে ছবি তোলা, স্রোতের খুব কাছে যাওয়া অথবা পানির গভীরতা না জেনেই পানিতে নামা, এসব ছোট একটি অসতর্কতাও ডেকে আনতে পারে বড় বিপদ। তাই প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি নিজের নিরাপত্তার দিকটাও অবশ্যই খেয়াল রাখবেন। আমরা বিকেল 3টের পর ঝিরিপথ ধরে ঝর্ণার উদ্দেশ্যে রওনা করেছিলাম। এতটা দেরিতে ঝর্ণার উদ্দেশ্যে রওনা করার কারণ আমরা আগের দিন ঘুরে দেখেছিলাম সীতাকুণ্ডের সেই চন্দ্রনাথ পাহাড়, সহস্রধারা ঝর্ণা ও বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। তারপর আমরা রাতে থেকেছিলাম সীতাকুণ্ড বাজারে। পরদিন সকালে উঠে আমরা মহামায়া লেক ঘুরতে গিয়েছিলাম। এই সব কিছু নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে 2টি ভিডিও আপলোড করা আছে। আপনারা যদি চান এই ভিডিওগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, চাইলে সেখান থেকে ক্লিক করে ভিডিওগুলো উপভোগ করতে পারেন। সব মিলিয়ে ঝর্ণার ধাপে পৌঁছাতে আমাদের প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে। এরপর কিছুটা সময় আমরা এই ঝর্ণার ধাপেই কাটিয়েছি। এখন যদি উপরের ধাপগুলো দেখতে যাই তাহলে সেখানে যেতে আরো বেশ কিছুটা সময় লাগবে। আর ফিরতি পথে যদি সন্ধ্যা নেমে যায় তাহলে চারপাশের এই ঘন পাহাড়ি পথ পুরোপুরি অন্ধকার হয়ে যাবে। তাই এবার আমরা আর উপরের ধাপগুলোতে যাচ্ছি না। আজকের মতো এখানে থেকেই খৈয়াছড়ার সৌন্দর্য উপভোগ করে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। কারণ ভ্রমণে যতই আনন্দ থাকুক, নিরাপদে ফিরে আসাটাই শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর আমরা আবার ঝিরিপথ ধরে ফিরতে শুরু করলাম। ফেরার পথে চারপাশের প্রকৃতি বারবার মুগ্ধ করছিল। সত্যি বলতে জায়গাটা এতটাই সুন্দর যে সময় সুযোগ পেলে অন্তত একবার হলেও এখানে ঘুরে আসতে পারেন। আশা করি খৈয়াছড়ার এই প্রকৃতি আপনাদেরও ভালো লাগবে। জীবন আসলে অনেক সুন্দর, শুধু এই জীবনটাকে উপভোগ করার মতো কিছু সুন্দর মুহূর্ত খুঁজে নিতে হবে। আমরা আসার আগেই দুপুরের খাবার হোটেলে বুকিং করে রেখেছিলাম, তাই ঝর্ণা থেকে ফিরে এখন হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খাবো। তবে পথ শেষ হওয়ার আগেই দেখা মিলল পাহাড়ি লেবুর শরবতের একটি ছোট্ট দোকান। আমাদের মধ্যে একজন মজা করে বলল, মামা মানিব্যাগ তো রেখে এসেছি, আপনার শরবত আর খাওয়া হলো না। তখন পাহাড়ি সেই মানুষটি খুব আন্তরিকভাবে বললেন, মামা খেয়ে যান, নেট পেলে পরে বিকাশে টাকা দিয়ে দিয়েন। এমন আন্তরিকতা সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। এর মধ্যেই সেখানে আমাদের মতোই ঘুরতে আসা আরেকজন ভাই ছিলেন, তিনি আমাদের সবাইকে শরবত খাওয়ালেন। ভ্রমণ আসলে শুধু নতুন কোনো জায়গা দেখা নয়, ভ্রমণের পথে পরিচিত হওয়া অচেনা মানুষ, তাদের আন্তরিকতা আর ছোট্ট ছোট্ট কিছু মুহূর্ত ভ্রমণকে অনেক বেশি সুন্দর করে তোলে। আর এভাবেই পাহাড়ের সবুজ, ঝর্ণার স্বচ্ছ জলধারা, কিছু সুন্দর মুহূর্ত আর কিছু অসাধারণ মানুষের ভালোবাসা নিয়ে শেষ হলো আমাদের খৈয়াছড়া ঝর্ণার এই সুন্দর ভ্রমণ। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো সুন্দর গন্তব্যে, নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। If I'm going with you, I know we'll get to the other side.